আপনি যদি জুমার নামাজের ইতিহাস না জানেন তবে ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। নবীজির মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মদিনাবাসী দীর্ঘ 2 সপ্তাহ ধরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করেছিলেন। কুবা গোত্রে অবস্থানের পর যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে অগ্রসর হচ্ছিলেন, মদিনার ঘরে ঘরে সাজ সাজ রব পড়ে গিয়েছিল। নবীকে স্বাগত জানানোর জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা পল্লী থেকে মদিনা যাত্রা করলেন। সেদিন ছিল শুক্রবার। নবীজির সামনে পেছনে ডানে বাঁয়ে সারিবদ্ধ মুসলিম জনতা। যখন তিনি বুনু সালেম গোত্রের উপত্যকায় গেলেন, জোহর নামাজের সময় হলো। সেখানে তিনি জোহর নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করলেন। এটা ইতিহাসের প্রথম জুমার নামাজ। পরবর্তীতে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয় এবং তার নাম রাখা হয় মসজিদে জুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিধন্য এই মসজিদের আরেক নাম হলো মসজিদে আতিকা। মসজিদটি কুবা মসজিদ থেকে 900 মিটার উত্তরে এবং মসজিদে নববীর 6 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সেদিন জুমার নামাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা দিলেন, ইসলামের ইতিহাসে তাই ছিল প্রথম খুতবা। খুতবা জুমার নামাজের শর্ত। খুতবা ব্যতীত জুমার নামাজ হয় না। উপস্থিত মুসল্লিদের খুতবা শোনা ওয়াজিব। তাই খুতবা চলাকালে নিরর্থক কাজে মশগুল থাকা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে খুতবার সময় যদি তুমি তোমার সঙ্গীকে বলো চুপ করো, তখন তুমি অনর্থক কথাই বললে। বর্ণিত হাদিস দ্বারা সুদৃঢ়ভাবে প্রমাণিত হয়, খুতবার সময় নিশ্চুপ হয়ে খুতবা শ্রবণ করা ওয়াজিব এবং কথাবার্তা বলা হারাম। এক হাদিসে বর্ণিত হয়েছে, যখন ইমাম খুতবার জন্য বের হবেন তখন নামাজ পড়বে না, কথাও বলবে না।